আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা ইংরেজিকে একদম ভয় পাই, ইংরেজিতে ভালো নাম্বার পেতে পারি না, হ্যাঁ, ইংরেজিকে একেবারেই দুর্বল এবং ইংরেজিতে পাশ করা আমাদের জন্য অত্যন্ত জটিল হয়ে যায়, ভিডিওটি শুধু তাদের জন্য। আমরা ইংরেজিকে একদম ভয় পাই কেন জানো? কারণ পাঁচটি কারণ আমি জানি। এই পাঁচটি কারণের জন্য ইংরেজিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজিতে ভয় পায়, ইংরেজিতে জিপিএ 5 পায় না, এমনকি 33 মার্ক তুলতে পারে না। আজকে আমি পাঁচটা ভয় তুলে ধরব। এক নম্বর হচ্ছে, আমাদের শিক্ষার্থী বন্ধুরা ইংরেজিতে সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা থাকে না। মানে হচ্ছে সিলেবাস আসলে কি আছে, ইংরেজির কোন আইটেম গুলো আছে, কোন গ্রামার আমাদের শেখা উচিত, কোনটা শেখা না উচিত, এই স্টুডেন্ট গুলা এগুলা জানে না। এর জন্য সর্বপ্রথম তোমাকে ইংরেজির সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে। দুই নম্বর হচ্ছে অর্থ না জানা। ইংরেজির অর্থ না জানা অন্যতম একটি কারণ। তুমি যদি ইংরেজির অর্থ না জানো, ইংরেজির যে প্যাসেজ আছে, ইংরেজির যে গ্রামারের সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা যদি সঠিকভাবে অর্থ না করতে পারো, তাহলে সেই সেন্টেন্সের তুমি তেমন কিছু করতে পারবে না। এর জন্য তোমার দুই নম্বর যে প্রয়োজন, ইংরেজিতে অবশ্যই মিনিং বা বাংলায় রূপান্তর করা শিখতে হবে। এরপরে ইংরেজিতে ভালো না করতে পারার তিন নম্বর যে কারণ, সেটি হচ্ছে ইংরেজির গ্রামার সম্পর্কে সম্যক ধারণা না থাকা। তোমাকে ইংরেজির গ্রামার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তুমি যদি গ্রামারের কোনো কিছুই বোঝো না, গ্রামারের তো অজস্র আইটেম আছে, আসলে আমাদের কি সবগুলোই শেখা উচিত? নো, দিস ইজ নট। বাট এভরি স্টুডেন্ট, সবাই আমরা কি করি, গ্রামার না জেনে, সিলেবাস না জেনে আমরা ইচ্ছা মতো পড়ে নিই। এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রবলেম। তো সেই জন্য আমাদের তিন নম্বর যে স্টেপ তোমাদের এনেছি, সেটা হচ্ছে গ্রামার সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকতে হবে। ইংরেজিতে ভালো করতে না পারার চতুর্থ যে কারণটা, সেটা হচ্ছে কৌশল অবলম্বন করা। আমরা আমাদের স্টুডেন্টের মধ্যে সব থেকে অভাব বোধ যেটা দেখেছি, সেটা হচ্ছে ওরা কৌশল অবলম্বন করতে পারে না। কারণ ইংরেজিতে তুমি যদি ভালো মার্কস এবং ভালো নম্বর পেতে হয়, তোমাকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। এটা আমাদের অত্যন্ত খারাপ একটি দিক, বা স্টুডেন্টের মধ্যে অভাব বোধ আমি ফিল করি। এর জন্য তোমাকে ভালো মার্কস কিভাবে পাওয়া যায়, কৌশল অবলম্বন করতে হবে। ইংরেজিতে সর্বশেষ ছাত্রছাত্রীরা যে বিষয়ে একদম ভালো পারে না, মানে ভয় পায়, তার অন্যতম পঞ্চম যে কারণটা, সেটা হচ্ছে সঠিক গাইডলাইন। এখন সঠিক গাইডলাইন যদি না থাকে, তাহলে কোনো স্টুডেন্ট ভালো মার্কস পেতে পারে না। এই জন্য তোমাকে কোনো না কোনো একটা সঠিক গাইডলাইনের কাছে শরণাপন্ন হতে হবে। এর জন্য মারফত ইংলিশ টিচিং সেন্টার হচ্ছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এবং এখানে আমরা অনেক স্টুডেন্টকে ইংরেজি শিখিয়েছি, শিখিয়ে যাচ্ছি। এই জন্য তোমাদের আমরা আবারও আহ্বান জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারে আসার জন্য।